আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ঢাকা সিলেট হাইওয়ের ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আছি নরসিংদী জেলার ঢাকা বাসস্ট্যান্ড এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু বালু সমান করার কাজ চলছে এবং ঠিক তার পাশেই কিন্তু এখানে বিল্ডিং ভাঙা হয়েছে এবং এখানে কিন্তু বিল্ডিং আবার কনস্ট্রাকশনের কাজ চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন ভাঙা অংশটুকু তারা আবার মেরামত করবে। তো এর পাশে হচ্ছে একটি মসজিদ এবং তার পাশে হচ্ছে জেলা পরিষদ ভবন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা বাস স্ট্যান্ড এবং তার অপর সাইডে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মাদ্রাসা, ব্যাংক, তারপরে হচ্ছে আবাসিক হোটেল। তো এরই পাশে আমরা ঢাকা সিলেট হাইওয়ের যেই যে আসলে প্রজেক্ট, সেই প্রজেক্টে আছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্লাইওভারের যে আসলে উঁচা যে জায়গাটা আসলে মানে যেখান দিয়ে আসলে গাড়ি উপরে উঠবে বা নিচে নামবে, সেই একটা পয়েন্ট হচ্ছে এটা। আপনাদেরকে এখান থেকে আপনাদেরকে দেখাইতে আমরা সামনের দিকে অগ্রসর হব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সিমেন্টের ঢালাই করা হয়েছে এবং তার উপরে হচ্ছে পাটের যে একটি আসলে চাদর সেটা দেওয়া হয়েছে, যাতে পানি আসলে ধরে রাখে। এখানে প্রতিদিন পানি দেওয়া হয় যাতে সিমেন্টগুলো আসলে শক্ত হয় দ্রুত। এবং তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিলার নির্মাণ করা হয়েছে। আর অনেকে আসলে এই পিলারগুলো দেখে আরও বেশি আসলে রাগ হয়ে যেতে পারেন, বলতেও পারেন যে এত ছোট পিলার কেন। ভাই, আপনাদেরকে এর আগেও বলছি যে এটা হচ্ছে ফ্লাইওভারে ওঠার একটি জায়গা, ঠিক আছে? এখান থেকে এখান থেকে গাড়ি নিচ থেকে গাড়ি উপরে উঠবে, ওকে, অথবা গাড়ি উপর থেকে নিচে নামবে। তো একটি ফ্লাইওভার বা ব্রিজের যে অবকাঠামো, সামনে এবং পিছনের যে পয়েন্ট, এগুলো কিন্তু ছোট থাকে এবং মাঝখানের যে পয়েন্টগুলো সেগুলো কিন্তু অনেক উঁচু থাকে। তো অনেকে আসলে এই জিনিসটা নিয়ে অনেক রাগ দেখাচ্ছেন, অনেক বিরক্ত হচ্ছেন। আসলে ভাই, আমার থেকে ভালো জানে এখানে যারা ইঞ্জিনিয়ার, তারা, ঠিক আছে, তারা তো আসলে ইঞ্জিনিয়ার পাশ করেই তারপরে এখানে আসছে, সরকার তাদেরকে নিয়োগ দিচ্ছে, তাই না? তো তারা তো আমার থেকে আরও অনেক ভালো জানবে তারা। তো এসব নিয়ে আসলে রাগারাগি করা এটা আসলে যুক্তিযুক্ত না, ঠিক আছে? এটা হচ্ছে গাড়ি নামবে অথবা এখান থেকে গাড়ি উঠবে, যার কারণে এই পিলারগুলো আসলে এমন ছোট ছোট করে দেওয়া হয়েছে। তো যাই হোক, এই জায়গাটায় কিন্তু হচ্ছে আগে মাইক্রো স্ট্যান্ড ছিল এখানে, মানে আগে মাইক্রো গাড়িগুলো এখানে রাখা হইতো। তো যেহেতু এখানে আসলে পিলার করা হয়েছে এবং ঢালাইয়ের কাজ হয়েছে, তাই এই মাইক্রো স্ট্যান্ডটা এখন আরও সামনে নিয়ে গেছে। আপনাদেরকে সামনে গিয়ে দেখাবো, হয়তো বা এখান থেকে আপনারা বিষয়টা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পিলার তৈরি করা হয়েছে, সেই সাথে কিন্তু পিলারের উপরে যেই আসলে বেস, মানে ফ্লাইওভারের যেই মূল বেস, সেটাও কিন্তু তৈরি করা হয়েছে। তবে এখানে একটা মাত্র তৈরি করা হয়েছে এবং বাদ বাকিগুলো এখনও কিন্তু এভাবে আগের মতো রয়েছে। তো আশা করি খুবই শীঘ্রই এইখানে সবগুলোতে এমন বেস তৈরি করা হবে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু মাইক্রো স্ট্যান্ড সরিয়ে নেওয়া হয়েছে। এখানে অনেক মাইক্রো গাড়ি এখানে আসলে পাওয়া যায়, যারা আসলে ভাড়ায় চালিত আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম ভেলানগর বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নরসিংদী জেলার ভেলানগর বাজার। আরেকটা বিষয় যদি আপনাদেরকে এখান থেকে দেখাই তাহলে কিন্তু আরও স্পষ্ট আসলে আপনাদেরকে বোঝানো যাবে। আপনারা দেখেন একদম প্রথম যেই পিলারটা আছে, মানে যে এটা হচ্ছে 36 নম্বর পিলার এবং এটা হচ্ছে 37 নম্বর পিলার। তো 37 নম্বর পিলার সেটা কিন্তু অনেক ছোট করা হয়েছে। কেন করা হয়েছে? কারণ এখান থেকে গাড়ি উঠবে কিংবা নামবে এবং ধীরে ধীরে যত সামনের দিকে আগাইছে ততই কিন্তু পিলার লম্বা হয়েছে।
দেখেন 37 নাম্বার পিলারটা একটু খাটো, তারপর 36 নাম্বারটা একটু বড়, 35 নাম্বারটা আরও বড়, এবং আমরা যদি এখানে 34 নাম্বারটা দেখি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল বড় একটা পিলার। এবং সেমভাবে সামনে যত আসলে অগ্রসর হয়েছে পিলারের যে উচ্চতাও কিন্তু এমন বাড়ছে। তো এই বিষয়টা আসলে এখান থেকে খুবই সুন্দরভাবে এখান থেকে বোঝা যাচ্ছে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মানে অনেকটুকু আসলে বালু মানে মাটি ফেলা হয়েছে এবং রাস্তাটা কিন্তু খুবই উঁচা করা হয়েছে। আর তার পাশ দিয়ে যে বর্তমান হাইওয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখন গাড়ি চলাচল করতেছে। মাইক্রো স্ট্যান্ডের এই পাশ থেকে আসলে দেখা যাচ্ছে যে এখানে অনেক বড় করে আসলে এটা করা হয়েছে, এবং এমনটা কিন্তু এখানে একটা করা হয়েছে, এবং জেলখানার মোড়ের পরে যেটা চক্ষু হাসপাতালের সামনে এখানে কিন্তু বেশ কয়েকটা এমন বড় বড় আসলে করা হয়েছে। এবং এখানে যদি আমরা একটু দেখি, এখানে লেখা আছে বেলানগর মোড়ের 100 গজের মধ্যে সকল প্রকার যানবাহন দাঁড়ানো সম্পূর্ণ নিষেধ, আইন অমান্য করলে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে আদেশক্রমে জেলা ম্যাজিস্ট্রেট ও প্রশাসক। তো এখানে আপনারা এটা হয়তো বা যারা ঢাকা সিলেট হাইয়ের আশেপাশে আছেন অনেকেই দেখছেন, ইটাখলাতে আছে, জেলখানা মোড়ে আছে, বা মানে এমন বিভিন্ন মোড়ে মোড়ে আসলে এমন একটি সাইনবোর্ড জেলা প্রশাসন থেকে দেওয়া হয়েছে। আর যে এখানে এই পাশে যদি আমরা একটু দেখি যে এই পাশেও কিন্তু বিল্ডিং ভাঙা হয়েছিল, এখন বাদবাকি আসলে যতটুকু বসবাসযোগ্য বা যতটুকু আসলে রাখা যায় ততটুকু রেখে এখন আবার নতুন করে নির্মাণ করা হচ্ছে। এবং এই যে এখানে যে মসজিদটি আমরা দেখতে পাচ্ছি এই মসজিদটিও হয়তোবা ভেঙে ফেলা হবে ভবিষ্যতে। এই ছিল নরসিংদী ঢাকা বাস স্ট্যান্ড থেকে কারারচরের কতটুকু আসলে কাজ করা হয়েছে এতটুকু আপনাদের সাথে দেখাইলাম। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে, ও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো পরিবেশে। সে পর্যন্ত শুভকামনা। আসসালামু আলাইকুম।